হুন্ডা এসপি 125 বাইকটা, এটার যে প্রবলেমটা হয়েছে সেটা হয়েছে যে এটা শুধু হুন্ডা এসপি 125 না, এটা অন্যান্য বাইকেও হতে পারে। টিভিএস, হিরো হুন্ডা, তারপরে আপনার এফজেড, মানে যে কোনো বাইকে হতে পারে যে সামনের ডিস্ক জ্যাম, পিছনের ডিস্কও জ্যাম হইতে পারে, সামনের ডিস্কও জ্যাম হতে পারে। এইগুলা কিভাবে ক্লিয়ার করবেন এটা কিন্তু আমরা অনেকজনে জানি না। তাই এই সম্পর্কে আজকে আলোচনা করব। আমাদের পাশে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখবেন, তাহলে অনেক কিছু বোঝার আছে এবং জানার আছে। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসপি 125 বাইকটার যে সামনের ডিস্কে একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেমটা কি আমি যদি আপনাদের দেখাই, সে প্রবলেম হয়েছে যে এই যে ডিস্কটা, এই ডিস্কটা কিন্তু জ্যাম, দেখেন পুরোটাই জ্যাম। এটা কিভাবে আমি ইজি করব, এটা কিন্তু একটা পদ্ধতি আছে, ঠিক আছে? তারপর আপনাকেও যদি কোনো জানা থাকে এই পদ্ধতি, সেটা আপনারা জানাবেন আর আমিও জানিয়ে দেব। যে কথা হচ্ছে যে এই যে এসপি 125 এর যে সামনে ডিস্কটা জ্যাম আছে, এই জ্যামটা সারাতে হলে আপনি যেগুলো করতে হবে, অয়েলটা চেক দিতে হবে, তারপরে এর যে ক্যালিবারটা আছে, ক্যালিবারটা ইজি আছে কিনা সেটা চেক দিতে হবে, নকল ব্রেক শু আছে কিনা এগুলো চেক দিতে হবে। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার মাধ্যমে যেন আরো 10 জন দেখতে পারে এবং এই বিষয়ে যেন আরো জানতে পারে, সেও যেন উপকৃত হয়। আর আপনাকে হাত ধরেই আমি সামনে আগাই দিতে চাই। যদি আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাই দিতে পারবো না। যাই হোক, এই যে দেখেন এই যে ক্যালিবারটা আছে, এই ক্যালিবারটা খুলে সুন্দর করে এনে গ্রিজ করবেন এবং ইঞ্জিন অয়েল দিয়ে আর একটু মানে ইজি করে দিবেন, ঠিক আছে? তারপর ব্রেক শুটা দেখবেন যে এটা ডুপ্লিকেট ব্রেক শু কিনা। ডুপ্লিকেট যদি ব্রেক শু হয় তাহলে কিন্তু জাম হতে পারে। আর এর যে ব্রেক অয়েলটা আপনার অবশ্যই, যদি আপনি রাপ ইউজ করে থাকেন তাহলে অবশ্যই 500 কিলোতে চেঞ্জ করবেন। আর যদি রাপ ইউজ না করেন, যদি মানে বেশি চালাচ্ছেন না, ডেলি 30 কিলো 50 কিলো চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 1000-এ চেঞ্জ করবেন। ওকে, যদি আপনি এটা না চেঞ্জ করেন তাহলে আপনার এই যে মাস্টার মানে এই যে সিলিন্ডার আছে, যে ব্রেক যে ক্যালিবারটা আছে, এই ক্যালিবারটা আপনি সিজ করবে। যখন সিজ করবে তখন কিন্তু আপনার সমস্যা হবে কি যে এই চাকাটা কিন্তু জাম হয়ে যাবে। এই চাকা যেমন জাম হয়ে গেছে এরকম জাম হয়ে যাবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর যে কোনো সময় আপনার মানে এটা যদি সিজ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বাইকটা মানে চাকা জ্যাম হয়ে যাবে এবং আপনি উল্টে দিয়ে পড়ে যেতে পারেন। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এটা 500 কিলোতে চেঞ্জ করব, ঠিক আছে? যে আপনি যদি বেশি রাইডিং করে থাকেন তাহলে 500 কিলো, আর যদি কম রাইডিং করে থাকেন তাহলে যাই আপনার বেশি রাইডিং করলে 1000 কিলোতে, আর 500-তে চেঞ্জ করবেন যদি কম রাইডিং করেন, ঠিক আছে? তাহলে আমরা আজকে এইটা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর এটা যদি আপনার জ্যাম থাকে তাহলে তেলের মাইলেজ কম পাবেন, তারপরে যদি জ্যাম থাকে তাহলে এর স্পিড কম পাবেন, এর পারফরমেন্স কম পাবেন, ঠিক আছে? এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আবার অনেক সময় যে লিভারটা আছে, এই লিভারটা খুলে একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে সেটিং করতে হবে, তা নয় কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। তাহলে আশা করি আপনি অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার সাথে মানে কথা বলতে চান তাহলে আপনারা আসতে হবে আমার ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাইক সার্ভিসিং বিডি, ঠিক আছে? আমার ফেসবুক পেজের নাম আমি লিঙ্ক দিয়ে দেবো, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে লিঙ্ক দিয়ে দেবো। এবং মেসেঞ্জার এই পর্যন্তই, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।